সামনে রথযাত্রা, তার আগেই জগন্নাথের মাসির বাড়ি। ভক্তরা কিভাবে মৃদঙ্গ করতাল, হাতে তালি, মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র, জয় জগন্নাথ নিত্য কীর্তনের সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দিরে যাচ্ছেন। ভিডিওটি আপনারা দর্শন করছেন। সর্বপতি গৌর দাস প্রভু কি বললেন, চলুন মন দিয়ে আমরা শ্রবণ করি। তিনি জানিয়েছেন ঘরে বসেই এই ফল লাভ করতে পারে। ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন এবং শ্রবণ করেন, শ্রবণের মাধ্যমে মনুষ্য জনম সার্থক করি। ভালো লাগলে ভিডিওটি আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীদের সবাইকে শেয়ার করুন, কমেন্ট করুন। বন্ধু যেমন দেখিয়ে জয় জগন্নাথ। হরে ছিলাম গন্ডিচা মন্দির। তো গন্ডিচা মন্দির যদি এখনো বন্ধ আছে, ভিতরে কাজ চলছে, তো আমরা বাইরে থেকে দর্শন করেছি। তো গন্ডিচা মন্দিরে কি হয় না, গন্ডিচা হচ্ছে জগন্নাথের মাসি, মহারাজ ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন চেয়েছিলেন যে আমার জগন্নাথের কাছে আমার কোনো যেন সন্তান না হয়, হ্যাঁ, তখন গুন্ডিচা দেবী উনি একটু মনটা খারাপ হয়েছিল। কোন স্ত্রী চায় না, কোন নারী চায় না যে আমার সন্তান না হোক, সবাই চায়, সন্তান চাই। তো তার জগন্নাথ বুঝতে পেরেছেন। তাই জগন্নাথ পরবর্তীতে বলেছিলেন যে আমি তোমার সন্তান, ছেলে তো হতে পারবো না, তুমি আমার মা তো হতে পারবে না, মা তো আমার যশোদা আছে, দেবকুমা আছে, তা তুমি আমার মাসি, আর আমি বছরে একবার করে 7 দিন ধরে গিয়ে তোমার বাড়িতে গিয়ে থাকবো। তাই ওই গুন্ডিচা মন্দির, গুন্ডিচা দেবীর নাম অনুসারে গুন্ডিচা মন্দির হয়েছে। আর ওখানে জগন্নাথ রথে করে, সোজা রথে যায়, যে গুন্ডিচা মন্দির গিয়ে থাকে। আর ওই পাশেই আছে ইন্দ্রদ্যুম্ন সরোবর। যখন জগন্নাথ বিগ্রহ তৈরি হয়, হ্যাঁ, এবং মন্দির তৈরি হয়, তো তখন ওখানে ইন্দ্রদ্যুম্ন মহারাজ অনেক যজ্ঞ করেছিলেন ব্রাহ্মণদেরকে, এবং ব্রাহ্মণদেরকে অনেক গাভী দান করেছিলেন। আর সেই গাভীদের পায়ের পা পড়ে খুঁড়ে গর্ত হয়ে যায়, এবং গর্ত হয়ে একটা সরোবর তৈরি হয়, এবং সেখানে গাভী গোমাতারা কী করেন, প্রস্রাব করেন, হ্যাঁ, গোমূত্র, সেই গোমূত্রে পরিপূর্ণ সেই সরোবর। তো সেই সরোবরটাও খুব পূর্ণ পবিত্র। সেখানে আমরা গেছিলাম, দর্শন করেছি, হ্যাঁ, এবং জল সবাই স্পর্শ করেছি, মাথায় নিয়েছি, হ্যাঁ, খুব সুন্দর পবিত্র স্থান। আজকে থেকে কত কত বছর পূর্বের কথা। হরে কৃষ্ণ।